গ্যাসের প্রবলেম, আপনার কদিন আগে তেলের প্রবলেম হইলো, এখন গ্যাসের প্রবলেম, গ্রামে গঞ্জে ইলেকট্রিসিটি থাকে না, আমাদের পেটে ভাত থাকছে না, আর কত ধর মানে লোন করবো আমরা, কত ঋণগ্রস্ত হবো বলেন। আমাদের নাভিশ্বাস উঠে গেছে ভাই, লোনে জর্জরিত হয়ে গেছে। 2024 সাল থেকে এই আন্দোলন শুরু হয়েছে, আজ পর্যন্ত আপনারা আমরা কেউ একটা রাত ভালোভাবে ঘুমাইতে পারিনি, না 3 বেলা ঠিকমতো খেতে পেরেছি। আমরা বিএনপি সরকারকে নিয়ে আসছিলাম অত্যন্ত আশা নিয়ে, এবং আমরা তো বাচ্চাদের সরকারকে পছন্দ করতে পারতাম, আমরা বাচ্চাদেরকে একমাত্র সরকারকে পছন্দ করি নিয়ে এইটাই কারণ যে আমরা একটা এক্সপিরিয়েন্স সরকারকে চেয়েছি, এবং সেই ক্ষেত্র থেকে আমরা বিএনপিকে বেছে নিয়েছি। আমরা জামাতকে এই জন্যই বাছিনি কারণ জামাতের সকল নেতারা ছিল একদম নতুন, জামাতের যে পুরাতন নেতারা ছিল তারা বর্তমানে কেউই বেঁচে নাই। সেই ক্ষেত্র থেকে আমরা বিএনপিকে নিয়ে আসছিলাম যে অনেক এক্সপিরিয়েন্স হবে দেখে, কিন্তু বিএনপিও বিগত 6 মাসে আমাদেরকে অনাহারই দিয়েছে, আমাদেরকে ইলেকট্রিসিটি দিচ্ছে না। আপনি দেখেছেন যে তেল নিয়ে কি বড় সিন্ডিকেট হয়ে গেছে, এবং যেই ক্ষেত্রে তেলের দাম বেড়ে গেছে, তেল কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। যে গ্যাসের দাম বেড়ে গেছে, আপনার কি চোখ মানে চোখ বন্ধ করে কানে তুলা দিয়ে বসে আছে? তাদের কর্মকাণ্ড কি? তারা দেশের জনগণের জন্য এসছে, নাকি তারা ইলেকশনের জন্য এসছে? তারা সিন্ডিকেটের সেবা করতে এসছে। তারেক রহমান ভাই যদি জনগণের সেবা করতেই চাই, তাহলে বাজারে যাক। তারেক রহমান ভাই এত জায়গায় গেছে, আপনি কোনোদিন বলতে পারবেন উনি নগ্ন পায়ে কোনোদিন বাজারে গেছে? নগ্ন পায়ে বলছি উনি চামুন্ডারের সেসব জায়গাতে আপনার হলো, তোমরা কিন্তু এগুলো কথা বলবা না। উনি উমর ফারুক আমাদের খলিফা, উনি রাতের আধারে একা একা ঘুরে বেড়াতো। এই ধরনের শাসক এখন আমাদের চাই, কারণ রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। ওনার আশেপাশে যারা আছে তারা গেছে, আর অভাব নাই যাচ্ছে, উনি দুর্নীতি বিরোধী দেশ করতে যাচ্ছে। তাহলে ওনাকে ওই ওমর ফারুকের মতো হতে হবে, ওনাকে নিজে খোঁজ নিতে হবে আসলে যে কি অবস্থা, দেশের মানুষ খাইতে পায় কিনা। আপনি জান না 3 মাসে একবার পোলাও খেয়েছি আমরা, ঈদ ছাড়া পোলাও খাই না আমরা, ঈদ ছাড়া গরুর মাংস খাই না আমরা। আপনি মানে একটা মুসলিম কান্ট্রি, আপনার দেশে সর্বোচ্চ লেভেলে গরু প্রোডাকশন হয়, অথচ আপনি হলো গরুর মাংস খেতে পান না। আপনি গরুর মাংস খেতে গেলে 900 টাকা থেকে 1000 টাকা, খাসির মাংসতে প্রশ্নই আসে না। আপনি ব্রয়লার মুরগি আসেন, এখন ব্রয়লার মুরগি হয়ে গেছে 250 টাকা কেজি, দেশি মুরগিতে প্রশ্নই আসে না। আর হলো আপনি হলো আমাদের জাতীয় মাছের নাম চেঞ্জ করে দেন ভাই, আপনি কিসের যা ইলিশ জাতীয় মাছ, পাঙাশ হবে জাতীয় মাছ, পাঙাশ বেশি খান, ওইটা তো আপনার জাতীয় মাছ হবে। এমন মানে জাতীয় মাছ করে রেখেছেন যা আমরা চোখেও দেখি না, সেন্টও দেখি না। আর কদিন পরে বের হবে, আপনি রান্নার মধ্যে যা সেন্টটা দিয়ে দিবেন আর পাঙ্গাস মাছ ছেড়ে দিবেন, ওর মধ্যে থেকে দেখবেন যে ইলিশের গন্ধ বেরোবে, মানে আমরা একটা কাল্পনিক ইলিশ খাবো, ওটাই আমাদের মজা থাকবে। কিসের আপনার জাতীয় মাছ ইলিশ? আপনি বিদেশে ইলিশ পাঠাচ্ছেন, আরে দেশের মানুষ ইলিশ খেতে পায়, আপনি বিদেশে ইলিশ পাঠান? কোন সাহসে পাঠান? আপনি কিভাবে পাঠান? এই হলো আমাদের দেশের চালচিত্র। আপনি নিজে বলেন আপনার পরনের কাপড়টা আপনি কয়দিন আগে কিনেছেন, আমি কয়দিন আগে কিনেছি, একই কাপড় আমরা দিনকে দিন। অথচ আমি বাংলাদেশ পৃথিবীর লার্জেস্ট গার্মেন্টস ফ্যাক্টরি, আমার ক্ষমতা নাই ভাই। আপনি এখান থেকে করছেন, আপনি বড় লোকদেরকে আরো বড় লোক করছেন, সিন্ডিকেট করছেন, আপনি কর্পোরেটশিপ গড়ে তুলছেন। আরে প্রান্তিক কৃষক মরে যাচ্ছে, প্রান্তিক কৃষক বিক্রি করছেন। আপনি চিন্তা করছেন 40 টাকা কেজি? আপনি গভর্নমেন্ট চিন্তা করেন যে নিজে গভর্নমেন্ট কত টাকা করে আপনি ধান কিনেন কৃষকের কাছ থেকে, গভর্নমেন্টের তো রুলস আছে না। আর সেই ধানটা আপনি জানতো, নিজে বাজারে জানতো, একটা শুধু পলিথিন ব্যাগের মধ্যে একটা চাল ঢুকাই দিল, 40 টাকা কেজি চালকে 80-85 টাকা কেজি চালে বিক্রি করছে। মানে এটা কোন ধরনের আর কি ভাই? কোন ধরনের? কাকে আপনি বড় লোক বানাচ্ছেন এদেশে? যে লোকটা খেতে খাচ্ছে, ক্ষেত মজুর, দিন মজুর, তাকে আপনি গরিব বানাচ্ছেন, তারা দিনকে দিন গরিব হচ্ছে। আর এদেশে হয়ে যাচ্ছে যারা বড় লোক তারা আরও বড় লোক থাকছে। আপনি আসেন, আওয়ামী লীগ চলে গেছে বিদেশে, আওয়ামী লীগের টাকা এখনও এখানে থেকে গেছে। আপনার লোকেরা মানে ওই বিভিন্ন দলীয় লোকেরাই এখন আওয়ামী লীগের টাকা মানে ব্যবহার করে তারা এখন ব্যবসা চালাচ্ছে। আওয়ামী লীগ ওই বিদেশে বসে থেকে আপনি চিন্তা করেন না যে এরা কোত্থেকে এত টাকা পায়? ওই শেখ সেলিম, ওই যে আপনার হলো ইয়েকে দেখানো হয়, এ খেলা হবে আপনার নারায়ণগঞ্জের ও শামীম ওসমান, এই টাকাটা পায় কোথায়? এদের মূল যে টাকাটা এটা এখানে চলে এসছে, মানে ওই খালি রাজার পার্ট চেঞ্জ হয়েছে, টাকা থেকে গেছে। এখন ওই টাকা দিয়ে আবার হলো আরেকজন ব্যবসা করছে, ওই ব্যবসা করে ওই অবৈধভাবে বিদেশেই টাকা যাচ্ছে, দেশের টাকা দেশে থাকছে না। আপনি প্রবাসী বাংলাদেশিদেরকে আপনি একটা সহায়তা করার জন্য আপনি স্যারেন্ডার করেন, রাখেন, গুলি মারেন আপনারা IMF, আপনার বাংলাদেশিদের অনেক টাকা আছে, প্রবাসী বাংলাদেশিদেরকে বলেন
যে আমরা সারেন্ডার করছি, তোমরা আমাদের এখানে ইনভেস্ট করো, আমার বিদেশি ইনভেস্টমেন্টের দরকার নাই, আমি যে ইন্টারেস্টটা দেবো আমার বাংলাদেশের লোকজনই যেন পায়। ওই প্রবাসী বাংলাদেশ থেকে দেখেন কয় লক্ষ কোটি টাকা আপনি চান, আপনি পাবেন তাদের কাছ থেকে হেল্প, কিন্তু আপনারা কিন্তু সারেন্ডার করেন না। আর প্রবাসীরা বা অন্যরা বাংলাদেশিরা আপনাদের হাতে টাকা তুলে দিতে সেফটিও বোধ করে না, কারণ আপনারা তাদের টাকা নিয়েছে। ওই একজন 400টা বাড়ি কিনেছে ইউএসএতে, ভূমিমন্ত্রী ছিল গতবার, আপনাদের লোকজনও তাই করবে। আপনারা তো সেই স্বচ্ছতা দিতে পারছেন না জনগণকে। আপনি চাচ্ছেন, আপনি একা চাইলে হবে, আপনার পুরো টিমকে চাইতে হবে, দুর্নীতি বিরোধী আন্দোলনে নামতে হবে। আপনার পুরো টিম তো দুর্নীতি বিরোধী করছে না, আপনার টিম তো হলো সবাই দুর্নীতিবাদ, সবাই দুর্নীতিবাদ। আমরা কি বাইরে শুনি না একটা কথা আছে না, যা রটে কিছুটা ঘটে। তো রটছে যে এতগুলা, এক একটা সচিব নিয়োগ হচ্ছে 100 কোটি টাকা দিয়ে, দুর্নীতি দমনের নিয়োগ হচ্ছে নাকি, চেয়ারম্যান নিয়োগ হয় নাকি 100 কোটি টাকা দিয়ে। এগুলো কি ঘটনা ভাই? এগুলো করতে কিছু নেই। এগুলো কেন আপনার কেন বাতাসে ভেসে বেড়াবে এই কথাগুলা? কিছুতে তো ঘটছে, কেউ চেষ্টা করছে, না ঘটলেও চেষ্টা করছে, যার কারণে তো বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেন চেষ্টা করা হচ্ছে আপনার বিরুদ্ধে? একটা সমস্ত সরকারকে ধ্বংস করে দিচ্ছে।